আজ ব্রিগেডের সভা করার কথা প্রধানমন্ত্রী তিনি আজকেই এসে পৌঁছবেন এই শহরে। সাজো সাজো রব একেবারে ব্রিগেড জুড়ে। সরাসরি আপনাদের দিনের শুরুতেই নিয়ে যাই, আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, প্রস্তুতির ছবি একেবারে শুরুতে দেখতে চাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে ব্রিগেডের যে মঞ্চ, আমরা জানি যে 5 বছর 7 দিন পর অর্থাৎ 2021 সালে বিধানসভা ভোটের আগে এই মাঠেই সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং আজ 5 বছর 7 দিন পর আবার সেই মাঠেই ফিরছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অর্থাৎ 26-এর বিধানসভা ভোটের আগে। এবং সেখানে একেবারে তারই মালদাতে তোলা স্লোগানকেই এখানে মূল মন্ত্র হিসেবে একেবারে বিজেপি ফুটিয়ে তুলেছে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। এবং মূল মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দিরের আদল, এছাড়াও বাঙালিয়ানা হিসেবে দার্জিলিংয়ের চা থেকে একেবারে পুরুলিয়ার ছৌ পর্যন্ত জেলায় জেলায় যে বাঙালি সংস্কৃতি তা ফুটিয়ে তোলা হয়েছে মঞ্চে। অন্যদিকে যে ছবি আমরা জানি, শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দিন থেকে মা কালীর ছবি মূল মঞ্চে রাখা হয়েছিল, এবং আজকের যে দক্ষিণেশ্বরের মন্দিরের যে আদলের মঞ্চ, বাঙালি আনায় জোর দিয়ে কিন্তু জয় শ্রীরাম স্লোগানের পাশাপাশি জয় মা কালী এই স্লোগানকে কিন্তু সামনের সারিতে রাখছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার শেষ অংশ, একদম নিরাপত্তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা যেমন কর্তব্যরত অবস্থায় রয়েছে, কলকাতা পুলিশের বিভিন্ন বাহিনী বিশেষভাবে ডগ স্কোয়াড দিয়ে কিন্তু পুরো যে মঞ্চের যে এলাকা রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী যে এলাকাতে তিনি থাকবেন সেই এলাকাটা কিন্তু একেবারে খতিয়ে দেখা হচ্ছে যে কোথাও কোনো রকম সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডগ স্কোয়াডের যে অফিসাররা রয়েছে সেই অফিসারদের নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অফিসাররা তারা রয়েছেন এবং তারা ঘুরে একেবারে দেখছেন যে কোথাও কোনো রকম কোনো মেটাল ডিটেক্টর এবং ডগ স্কোয়াডের সাহায্যে পুরো মঞ্চের যে ডি জোন, সেই ডি জোন কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা। এবং এই যে ব্রিগেডের মাঠ, সেই ব্রিগেডের মাঠে 42,000-এর কাছাকাছি চেয়ার পাতা হয়েছে, সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে ব্রিগেডের পুরো মাঠ, এবং কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা খতিয়ে দেখছেন। সঙ্গে থাকুন। ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কিন্তু সাজো সাজো রব সেখানে। আজকে প্রধানমন্ত্রী তিনি এসে পৌঁছবেন আগামী কাল থেকে মঙ্গলবারের মধ্যে যে কোনো দিন কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে, আর তার মাত্র কয়েক ঘন্টা আগে এই শহরে প্রধানমন্ত্রী চলতি বছরের জানুয়ারি মাসে তিনি দুবার এসেছিলেন এ রাজ্যে। মালদায় গিয়েছিলেন, সিঙ্গুরে গিয়েছিলেন জানুয়ারি মাসে, আর মার্চ মাসে প্রধানমন্ত্রী বিজেপির 9 জায়গায় একযোগে পরিবর্তন যাত্রা শেষে আজ সভা করতে চলেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ছবি দেখতে পাচ্ছেন একেবারে ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তার কড়াকড়ি দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই স্পেশাল প্রোটেকশন গ্রুপের যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে নজরদারির কাজ শুরু করে দিয়েছেন। বেলা 1:15 নাগাদ প্রধানমন্ত্রী তিনি এসে পৌঁছবেন দমদম বিমানবন্দরে। তবে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনারা। বাংলার হিত গৌরব সংস্কৃতি কালচার ফেরাবে বিজেপি, গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদী। দেখুন, নরেন্দ্র মোদীর মঞ্চ নাকি দক্ষিণেশ্বর মন্দিরের আদল বা ওইরকম ছাঁচ রাখা হচ্ছে, কি থিম পুজোর প্যান্ডেল নাকি? এটা একটা রাজনৈতিক দলের সভা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।